ওই বন্ধু ওই ধোকা, হ্যাঁ ওগুলা ধোকা। যেতে মুইতা ভানি লয় না, সে তোমার ভালো বুঝবে কেন? সে তো নিজের ভালোই বুঝে না। তো সারাদিন বেডি দেখে, সেও তোমার ভালো বুঝবে কেন? সে তো তার নিজের ভালোই বুঝে। সে তো নিজেই অপদার্থ, তার নিজেরই তো জিন্দিগির কোনো জিজ্ঞাসা করেন। একটা বেনামাজিরে জিজ্ঞাসা করেন জীবনের কোনো টার্গেট আছে? ওই কোনো টার্গেট নেই। টার্গেট একটাই, পাত কতুড়ি খাওন, শীতাইয়া ঘুম যান, এটাই টার্গেট, আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। চলে তো এই যে আয়াত, চারটি আয়াত, এই চারটা আয়াতের প্রথম যে আয়াতটা 14 নম্বর সূরা আলে ইমরানের, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বড় সুন্দর একটা কথা বলছেন। প্রথম আল্লাহ তাআলা বলেন, এই যে পৃথিবী, কথাটা দেখেন, বুঝেন, অল্প কথায় বুঝলেই শেষ। আর আমার এমন মেহমান আসছে কোম্পানিগঞ্জ থেকে, লম্বা করার সুযোগও নাই। তো এই কারণে বলতেছি, আল্লাহ তাআলা এই যে দুনিয়া, এটা আল্লাহ তাআলা বানাইছেন। কে বানাইছেন বলেন? এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে তাও আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বানাইছেন। আর আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আল্লাহ তাআলা আকর্ষণ, আগ্রহ, কামনা, বাসনা, শাহওয়াত, প্রবৃত্তি নামে একটি জিনিস আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলে, প্রত্যেকের দেহে আল্লাহ তাআলা দান করছেন। আকর্ষণ বোধ করি কিসের প্রতি? আমরা নারীর প্রতি আকর্ষণ বোধ করি, আমরা সন্তানাদের প্রতি আকর্ষণ বোধ করি, ছেলে মেয়ে নিজের এদের প্রতি। আমরা টাকা পয়সার প্রতি আকর্ষণ বোধ করি, উপার্জন করতে চাই। আমরা সুন্দর দামি গাড়ি অথবা বাহন, ভালো গাড়ি, ভালো যানবাহন, এটার প্রতি আমরা আগ্রহ বোধ করি, আকর্ষণ। গাড়িটা যদি আরেকটু সুন্দর হইতো, আর একটু ভালো হইতো, এরকম। এরপরে আমরা নিজেদের যত চতুষ্প জন্তু, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরি, এগুলোর প্রতি আমরা পালতেও আকর্ষণ বোধ করি, এগুলোর হালাল গোশত খাইতেও আমরা আকর্ষণ বোধ করি। গরুর গোশত যেমন আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় আমার শরীরটাই গরুর গোশত, মানে আমি এই পরিমাণ গরুর গোশত জীবনে খাইছি, আল্লাহ খাওয়াইছে, ভিতরে পুরোটাই মনে গরুর গোশত। এটা আমার কাছে এতটা মজা লাগে, আকর্ষণ। এটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা দান করছেন, চতুষ্প জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ। এরপরে ফল ফসল, এই যে গাছপালা, ক্ষেত, ফসল, কত আইটেমের ফল, কত আইটেমের সবজি, কত আইটেমের তরকারি আমরা উপার্জন করি, ভক্ষণ করি, এগুলোর প্রতি আমাদের আগ্রহ আছে কিনা বলেন? তাইলে এই যে জগৎ, আল্লাহ তাআলা এত বড় পৃথিবীটা তৈরি করছেন, আল্লাহ এটা যে টিকায়া রাখতে হবে, থাকতে হবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। এখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার সৃষ্টি মানুষের দিলে আল্লাহ তাআলা এই জিনিসগুলোর প্রতি আগ্রহ দিছেন। এই কারণে এগুলোর আগ্রহের মধ্যেই মানুষ এগুলো উপার্জন করতে চেষ্টা করবে, আর এই উপার্জনের নেশায় আমার পৃথিবী সামনের দিকে আগাবে, সামনের দিকে বাড়বে। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই প্রথম 14 নম্বর আয়াতে এই কথাটা বলছে যে আমি আল্লাহ তাআলা 6টি জিনিসকে মানুষের জন্য খুব বেশি দুনিয়াতে আকর্ষণীয়, লোভনীয় করে দিয়েছি। কয়টি জিনিস? 6টি জিনিস। 1 নাম্বার দেখেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। আল্লাহ তাআলা বলেন মানুষদের জন্য আকাঙ্ক্ষার বস্তু, কামনার বস্তু, আগ্রহের বস্তু হিসাবে, প্রিয় করে দেওয়া, মহব্বতের বস্তু হিসাবে সৌন্দর্যময় করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কি কি?
আল্লাহ বলেন 1 নাম্বার মিনান নিসা, নারী, নারীর প্রতি আকর্ষণ। প্রত্যেকটা পুরুষের দিলের মধ্যে নারীর প্রতি আকর্ষণ আছে, বৈধ অবৈধ পরে, সেটা আমি পরে কইতেছি, আগে আকর্ষণটা। নারী মাত্রই তার প্রতি পুরুষের একটা অন্তহীন সীমাহীন আকর্ষণ আছে। আল্লাহ তাআলা বলেন এটা আমি তৈরি করছি, এটা আমার সৃষ্টি, এই আকর্ষণ আল্লাহ বলেন আমার তৈরি। তাহলে আমরা এটা কই পাইলাম? কথা বলেন না কেন? আমাদের এই চোখ নারী দেখতে মন চায়, এটা আমরা কই পাইলাম? এই আকর্ষণ আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে তৈরি করা হয়েছে। 2 ওয়াল বানিনা, সন্তানাদি, ছেলে মেয়ে পরিজন, এদের প্রতি আকর্ষণ। সুন্দর একটা ফ্যামিলি, আমার 2টা ছেলে, আমার 2টা মেয়ে, আমার একটা স্ত্রী, এই যে আমার এই পরিবার, আমার এই সন্তানগুলো। গতকালকে আমি ঢাকা থেকে আমার বাসায় রাত্রে 2টার পর, আমি দিনের বেলা শরীয়তপুর মাহফিলে গেছিলাম, যাওয়ার পথে আমার সমুদ্রের বাড়িতে আমার বিবি বাচ্চা ঢাকা মদনপুর ওখানে দিয়ে গেছিলাম। রাত্রে আসার পথে আমি আবার এই 2টার পর তাদেরকে নিয়ে আসছি। আমার ছোট মেয়ে ছোট ছেলে দুইজনেই আমার কোলে বসছে, সামনের সিটে আমি বসছি। এই পুরাটা রাস্তা এই মেয়েটারেও বাচ্চা ছেলেটারাও ধরে রাখতে গিয়ে আমার হাত পা ব্যথা হয়ে গেছে, কিন্তু পিছনে এদের বসতে চাচ্ছে না, আমার কাছে বলবে। এই যে কষ্ট করছি আমি পুরাটা পথ, প্রায় 2-2.5 ঘন্টা রাত্রেবেলা ঘুমের ভিতরে এদের। হ্যাঁ, এই আকর্ষণ আমি যদি অন্যের কোনো সন্তান আমার কাঁধে দিত আমি করতাম না। আমার সন্তান, আমার আদরের মেয়ে এটা, আমার আদরের ছেলে এটা, আমি তার জন্য আকর্ষণ বোধ করি। আল্লাহ তাআলা বলেন এই মায়া, এই আকর্ষণ আমার দেওয়া। কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য রাশি রাশি জমা করা। তাফসীরে লিখছে স্বর্ণ রৌপ্যের সাথে সাথে টাকা পয়সা, অর্থাৎ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা অঢেল জমা করা। এই আকর্ষণ আল্লাহ তাআলা বলেন বান্দার দিলে আমি দিছি, আমি দিছি। বান্দার অন্তরে এটা আছে, আরো 1 লাখ টাকা হইতো, আরো 10 লাখ টাকা হইতো, ফ্যাক্টরিটা যদি আরো বড় হইতো, মেলটা যদি আরো বড় হইতো, বেচা কিনাটা যদি আরো বেশি হইতো, এই যে আগ্রহ, টাকা আরো পাইতাম, উপার্জন আরো করতাম, এই আগ্রহের কারণেই সে দোকান বাড়ায়, ব্যবসা বাড়ায়, মেল বাড়ায়, গার্মেন্টস বাড়ায়, ফ্যাক্টরি বাড়ায়, মেহনত বাড়ায়। সেই ভোর রাত্রে আমি গতকালকেও প্রত্যেক দিনে প্রায় দিনে দেখি নিমসারে তরকারি বাজারে রাতের 2টা 3টা 4টা বাজে, এই শীত কনকনে অন্ধকার ঠান্ডার ভিতরে তারা আগে আগে চলে আসে তরকারি নিয়ে। গ্রামের চতুর্দিকের মানুষ 2টা টাকা বেশি পাবে। এই যে ওই দিনও আমার একজন তরকারি ব্যবসায়ী কয় যে হুজুর দোয়া করেন আমরার মোকামটা, মানে পাইকারি ইয়াটা বেচার টাইমটা ইল লেগেছে এই ভোর রাত্রে দিল। কয় ঘুম বলতে নাই কোহালো, কারণ ঘুমাইতে পারে না, তো এটা 3টার ভিতরে আসতে হয় তাকে। অথচ এরপরেও সে দিনকে দিন আসতেছে কেন? তার অর্থ উপার্জনের একটা আগ্রহ তার দিলের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন এটা আমি দিছি। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, সুন্দর দামি তেজস্বী লাল চিহ্ন বিশিষ্ট ঘোড়া। ঘোড়া এটা ওই আগের আরবে সবার মূল বাহন ছিল, আসল দামি প্রাইভেট গাড়ি ছিল ঘোড়া। ওইটা দিয়েই তারা দ্রুত গতিতে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত। তো এখন এটার থেকে তাফসীর অর্থাৎ যানবাহন প্রত্যেকেই চায় আমার চলার বাহনটা, আর এই অটো যদি টাকা থাকতো সিএনজি যেতাম, সিএনজিতে গেলে আর একটু তাড়াতাড়ি হতো, প্রাইভেট কারে গেলে আর একটু আগে যাইতে পারতাম। এই যে ভালো যানবাহনের প্রতি আগ্রহ, আল্লাহ তাআলা বলেন এটা আমার দান। ওয়াল আনআম, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তু, এই যেগুলো পালে খামার এবং মানুষ যে পালে
গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, হাঁস, মুরগি, কবুতর, এইগুলো আল্লাহ তাআলা বলেন এগুলোর প্রতি আগ্রহ। কত মহিলা আমি দেখছি, একটা মুরগি এটারে অসুখ, গরুর একটু অসুখ, ছাগলের অসুখ, তো বাড়িওয়ালা যে পালে পাগল হয়ে যায়, সে ডাক্তারের কাছে যায়, ওষুধ আনতে যায়, তার চিকিৎসা করা। আমার একজন উস্তাদ, আমি নোয়াখালী লক্ষ্মীপুর মাদ্রাসায়, টুমচর মাদ্রাসায় পড়তাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, উনি যেখানে পড়তেন আমরা একই মাদ্রাসায় পড়তাম। হুজুর আমার অনেক উপরে ছিলেন। তো ওই মাদ্রাসার একজন উস্তাদ, বোর্ডিং হুজুর, আমারও উস্তাদ, আমার শায়েখেরও উস্তাদ, হযরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাই, মারা গেছেন আমার সেই হুজুর। উনি মাদ্রাসার বাউন্ডারির ভিতরে, মাঠের মধ্যে, মাদ্রাসার এরিয়ার ভিতরে গাছ লাগাইতেন, গাছের পরিচর্যা করতেন এবং চিংড়ি মাছ পুকুরের মধ্যে চাষ করতেন। উনি, আমি দেখছি একবার ঝড়ে বাতাসে একটা গাছের ডাল ভেঙে গেছে, একটু কাইতে গেছে, পুরো পড়ে যায় নাই, একটু ভাঙ্গা মানে ফাড়া ধরছে আর কি। কথা বুঝছেন? আমার যেটা বলার উদ্দেশ্য, আমি নিজ চোখে আমার মনে আছে, আমি দেখছি হুজুরের কান্না কারে কয়, মানে এই যে গাছের ডাইলাটা ভাঙ্গে গেল, এটার লাগে উনি কাঁদতেছে। লুঙ্গি আইনা, এরপরে আরো কি কি আইনা, তেনা তুনা আইনা, রশি দিয়ে এটার বাঁধ দিছে এই ডাইলেটার, অর্থাৎ এটা যাতে পড়ে না যায়। এই যে আগ্রহ, আল্লাহ তাআলা বলেন এটা আমি দিছি। কে দিয়েছে বলেন? ওয়াল হারস। এই যে 6 নাম্বার হলো ক্ষেত ফসলের, গাছপালা, ফল ফসল, এগুলোর প্রতি আকর্ষণ, এগুলোর প্রতি আগ্রহ। যদি মনে আগ্রহ না থাকতো, আপনি রাতের বেলা, ভোর রাত্রে আপনার ক্ষেতের মধ্যে আপনি ফসল ফলাইতেন না। সারাদিন এই প্রখর রৌদ্রের মধ্যে আপনি ধান খেতে, আপনার ফসলের খেতে চাষ করতেন না। আপনার দিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগ্রহ আছে, আকর্ষণ আছে। এই আকর্ষণের কারণে আপনি এটা করছেন। এখন আসেন, কয়টা হইল? 6টা। নারীর প্রতি, স্ত্রীর প্রতি সীমাহীন আকর্ষণ, নারীর প্রতি আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া। সন্তানের প্রতি আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন টাকা পয়সা উপার্জনের প্রতি আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন সুন্দর একটা যানবাহন, এটার প্রতি আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুর আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন ফল ফসলের প্রতি আকর্ষণ, আমার দেওয়া। কয়টা হলো? 6টা। কয়টা? আল্লাহ তাআলা বলেন এবার শোনো, এগুলো আমি দিছি। এবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আমার বান্দা, নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তুর আকর্ষণ, ক্ষেত ফসলের আকর্ষণ, এই যা কিছু তোমার দিলে আসে, মহব্বত জাগে, আকর্ষণ জাগে, কামনা বাসনা তৈরি হয়, লোভ তৈরি হয়, আল্লাহ তাআলা বলেন এগুলোর একত্রে শুনে নাও, এগুলো হচ্ছে শুধুই কেবল দুনিয়ার জীবনের উপকরণ। এই আগ্রহ, এই ভালোবাসা, এই মহব্বত, এই প্রেরণা, এই কামনা, এই বাসনা শুধু দুনিয়ার জন্য, শুধু দুনিয়ার উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তবে তুমি ভুলে যেও না, এটাই তোমার চূড়ান্ত না, এটাই তোমার শেষ না, এটাই তোমার টার্গেট না, এটাই তোমার লক্ষ্য উদ্দেশ্য না, বরং তোমার প্রকৃত প্রত্যাবর্তনের জায়গা তোমার আল্লাহর নিকট। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। রব্বুল আলামিন বলেন নারীর মাঝে মজে গিয়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। সন্তানাদির লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। টাকা পয়সা উপার্জনের লোভে পড়ে তুমি বান্দা ভুলে যেও না আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুন্দর যানবাহন, সুন্দর গাড়ি, এটার ফাঁদে পড়ে, লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমার আল্লাহর কাছে ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তু জানোয়ার পালতে গিয়ে, অর্জন করতে গিয়ে, বক্ষণ করতে গিয়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে। ফল ফসল আর ক্ষেত খামারের লোভে পড়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে। বরং এই সব কিছু ফেলে দিয়ে
স্ত্রীকে রেখে দিয়ে, ছেলে মেয়েকে রেখে দিয়ে, টাকা পয়সা সব রেখে দিয়ে তুমি মনে রাখবে বান্দা, আল্লাহর কাছেই তোমার মূল ফিরে যাওয়া। কার কাছে? যেদিন তুমি ফিরে যাবে সেদিন দুনিয়ার স্ত্রীও থেকে যাবে, ছেলে মেয়েও থেকে যাবে, সম্পদও থেকে যাবে, গাড়িও থেকে যাবে, বাগ বাগিচাও থেকে যাবে, ক্ষেত ফসলও থেকে যাবে, চতুষ্পদ জন্তুও থেকে যাবে। তোমাকে শুধুই ফিরতে হবে আল্লাহ তাআলার কাছে। কার কাছে? এখন একটা কথা বাকি, সেটা হলো আল্লাহ তাআলা এই 6টি জিনিস আমাদের জন্য আকর্ষণীয় করে দিলেন কেন? মানে এই আগ্রহ তৈরি করলে কেন নারীর প্রতি আমার আগ্রহ, কেন ছেলে পেয়ের প্রতি আমার আকর্ষণ, কেন টাকার প্রতি আমার আকর্ষণ, কেন যানবাহন দামি গাড়ির প্রতি, ভালো বাহনের প্রতি আমার আকর্ষণ কেন? এটার 2 কারণ। কয় কারণ? 1, এটা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে দুনিয়ায় মানুষ মেহনত করতো না উপার্জনের জন্য, এগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য। আর মেহনত না করলে দুনিয়া এই শুরু থেকে এই পর্যন্ত আসতো না। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যেতে দেন দুনিয়াতে। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে নেক আমলগুলো ছুটে গেছে সেগুলো এবার সুযোগ পেলে করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা। মাওলানা ইয়াহইয়াও এই আয়াত আরেকখান থেকে কোরআনে পড়ছে, আমি এসে শুনছি। আমি অনেকক্ষণ হয়েছে আসছি। আমি ওই যে আমাদের মাওলানা ফখরুল মহিলা মাদ্রাসা করতেছে, ওইখানে মোচাগড়া মেয়েদের জন্য, ওই মাদ্রাসায় গেছি, ওখানে ঘর দেখছি, সব কিছু দেখছি। দেখে এরপরে ধীরে সুস্থে আসছি অনেক আগে। তা আমি তার বয়ানও শুনছি। সেখানে বলছে সে, আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা। হ্যাঁ নাফরমান, কি ভাবছো তুমি? আমি আল্লাহকে তামসা মনে করছো? হ্যাঁ, তুমি মনে করছো আমি যে তোমারে গুনাহ ছাড়তে কইছি এটা রং তামসা করে কইছি? এমনি হাসতে হাসতে বলছি। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের ভীষণ ভয়ঙ্কর প্রজ্বলিত অগ্নি। এখন এটাতেই জ্বলতে হবে, ফেরত যাওয়ার সুযোগ হবে না ভাইয়া। এজন্য ছেলেরা